আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সহ বিভিন্ন চাকরি পরীক্ষার লিখিত অংশের জন্যে বাংলা লিখিত অংশের জন্যে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা লেখার সঠিক নিয়মটা আসলে কি? বা হচ্ছে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া সম্ভব? সেই নিয়মগুলো আমরা আজকে শিখব। এখানে দেখা যায় ষষ্ঠ শ্রেণীতে প্রবন্ধ রচনায় থাকে ১২ মার্ক। এমনকি সপ্তম, অষ্টমে থাকে ১৫ মার্ক। নবম, দশম থেকে শুরু করে একাদশ, দ্বাদশ শ্রেণীতে এই প্রবন্ধ রচনায় থাকে প্রায় ২০ মার্ক। তো এই কিভাবে এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও বিসিএস থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষাও লিখিত অংশে, বাংলা লিখিত অংশে কিন্তু অনেক সময় প্রবন্ধ রচনা আসে। তো সেক্ষেত্রে কিভাবে লিখলে এই প্রবন্ধ রচনায় ভালো নাম্বার পাওয়া সম্ভব? সেই নিয়মগুলো আজকে শিখব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রবন্ধ রচনা শেখার আগে আমাদের জানতে হবে যে প্রবন্ধ শব্দের অর্থ কি? প্রবন্ধই বা কি? মনে রাখবো প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বন্ধন। এখন এই কিসের বন্ধন? প্রকৃতপক্ষে ভাব ও ভাষার বন্ধনই হচ্ছে প্রবন্ধ। তো এখন এই যে প্রবন্ধ রচনা আসলে কি? খেয়াল করি, কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তথ্য উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুশৃঙ্খলভাবে প্রকাশ করাকে প্রবন্ধ রচনা বলে। তো এখন এই যে কোনো ভাব, কোনো ভাব, তথ্য বা তথ্যকে গুছিয়ে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করাকেই হচ্ছে প্রবন্ধ রচনা বলে। তো এই প্রবন্ধ রচনার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো অনুসারে পরীক্ষায় লিখতে পারলে অবশ্যই ভালো নাম্বার ক্যারি করা সম্ভব। তো চলো আমরা প্রবন্ধ রচনার নিয়মগুলো শিখে ফেলি। ১ম নিয়মটা খেয়াল করি। প্রথমত রচনার বিষয়টিকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ কি বিষয়ে রচনা এসছে সেই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত রচনার প্রাসঙ্গিক প্রবাদ, কবিতা বা গদ্যের বিখ্যাত উক্তি বা চরণ দিয়ে লেখা শুরু করতে হবে। অর্থাৎ এটা কোথায় লিখতে হবে? ভূমিকা অংশে। ভূমিকা অংশের শুরুতেই কবিতা বা গদ্য বা পদ্য এগুলো বিখ্যাত উক্তি বা মানে প্রাসঙ্গিক উক্তি যেটা ওই রচনার সাথে এ যায় বা হচ্ছে রচনার সাথে আ মিল আছে বা হচ্ছে প্রাসঙ্গিক আছে। সেই সেই প্রাসঙ্গিক উক্তি বা হচ্ছে লাইন বা চরণ এই প্রবন্ধ রচনা লেখার শুরুতে ব্যবহার করব। এরপর রচনার ৩ নম্বর নিয়ম খেয়াল করি। রচনার প্রাসঙ্গিক ভাবগুলোকে এক একটি স্তরে ভাগ করে সহজ ও সুন্দর ভাষায় প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যে পয়েন্টগুলো লিখি, ভূমিকা, উপসংহার এরকম পয়েন্টগুলো লিখি, এইভাবে ভাগ করে বিভিন্ন মানে বিভিন্ন স্তরে ভাগ করে রচনা লিখতে হবে। চতুর্থ নিয়ম রচনার স্তরগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে মিল থাকে। অর্থাৎ রচনার এই যে স্তরগুলো লিখবো, ভূমিকা, এছাড়া উপসংহার ছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো লিখবো, সেগুলো প্রতিটি পয়েন্টের সাথে যেন মিল থাকে, ধারাবাহিকতা বজায় থাকে সে বিষয়টি খেয়াল রাখবো। এরপর ৫ নাম্বার নিয়ম খেয়াল করি। রচনার বানান শুদ্ধ হতে হবে। এক্ষেত্রে বাংলা একাডেমি প্রমিত বানান রীতি মেনে চলাই শ্রেয়। অর্থাৎ রচনার রচনার লেখার মধ্যে আমরা যে শব্দ বা বাক্য ব্যবহার করব, এই বানানগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবো যেন শুদ্ধ হয়। এক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত যে বানান রীতি আছে, সেই অনুযায়ী বাক্যগুলো বা শব্দগুলো ব্যবহার করব। তারপর ৬ নাম্বার নিয়ম, রচনা বেশি বড় বা ছোট করা যাবে না। এটা নির্ভর করে পরীক্ষায় রচনায় নির্ধারিত মার্কসের উপর। অর্থাৎ কত নম্বর নির্ধারণ করা আছে এই প্রবন্ধ রচনায়, সেটার উপর নির্ভর করছে যে রচনা কত বড় বা কত ছোট হবে। এরপর ৭ নাম্বার নিয়ম, চলিত ভাষায় রচনা আমরা কি ভাষায় লিখব? চলিত ভাষায়। চলিত ভাষায় রচনা লেখা উত্তম। রচনা লেখার মধ্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ করা যাবে না। এই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করব যে
রচনা অবশ্যই চলিত ভাষায় লিখব। রচনার মধ্যে কোনোভাবেই সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ করা যাবে না। এরপর খেয়াল করি ৮ নম্বর নিয়ম, রচনা লেখার মধ্যে সহজ সরল ও সাবলীল শব্দ ও বাক্য ব্যবহার করতে হবে। অর্থাৎ রচনা খুব কঠিন শব্দ বা কঠিন ভাষায় লেখার প্রয়োজন নেই। মানে সহজ এবং সরল বা সাবলীল সুস্পষ্ট শব্দ বা বাক্যে আমরা এই রচনাটা লিখব। ৯ নম্বর নিয়ম রচনা লেখার মধ্যে কোনো বিষয়ের পুনরাবৃত্তি করা যাবে না। এটা মাথায় রাখবো যে আমরা অনেক সময় রচনা লেখার ক্ষেত্রে একই বাক্য বারবার ব্যবহার করি। তো সেক্ষেত্রে এই ভুলটা কখনোই করা যাবে না। একই বাক্য বা একই বিষয়ের বারবার পুনরাবৃত্তি রচনার মধ্যে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এরপর দেখি রচনার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রচলিত বাগধারা, প্রবাদ বাক্য ও উদাহরণ, গল্প বা পণ্ডিত ব্যক্তিদের উদ্ধৃতি উল্লেখ করা যেতে পারে। এটা খুবই ইম্পোর্টেন্ট এই নিয়মটা। অর্থাৎ আ রচনা রচনাকে সমৃদ্ধ করতে হলে রচনা রচনার রচনায় প্রচলিত বাগধারা, প্রবাদ বাক্য, কবিতা বা গদ্যের বিভিন্ন উক্তি বা চরণ এবং এমনকি বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গের বিভিন্ন পণ্ডিতদের বিখ্যাত উক্তিও কিন্তু ব্যবহার করা যায়। এতে রচনা অনেক সমৃদ্ধ হবে, তথ্যবহুল হবে। এরপর খেয়াল করি ১১ নম্বর রচনায় তত্ত্বের চেয়ে তথ্যের বহুল সমাবেশ ঘটাতে হবে। এটাও খুবই ইম্পোর্টেন্ট এই বিষয়টা যে আমরা রচনায় শুধু ঢালাওভাবে বর্ণনাই করব না। বর্ণনা কম হবে কিন্তু তথ্যবহুল হবে। ডাটা, বিভিন্ন ছক বা উক্তি, কবিতার লাইন, বিভিন্ন মানে এক কথায় যত তথ্যবহুল করা যায় এতে রচনা তত সমৃদ্ধ হবে। এরপর ১২ নম্বর নিয়ম, সাম্প্রতিক বিষয়ভিত্তিক রচনার ক্ষেত্রে সর্বশেষ তথ্য সংযোজন করতে হবে। অর্থাৎ সাম্প্রতিক বিষয় নিয়ে যদি রচনা আসে যেমন আ ডিজিটাল বাংলাদেশ বা পদ্মা সেতু বা মেট্রো রেল এই ধরনের বিষয়গুলো যদি আসে তাহলে কিন্তু বর্তমানে অতি সাম্প্রতিক যে তথ্যগুলো সেগুলো কিন্তু রচনার মধ্যে সংযোজন করতে হবে। এই ছিল আমাদের প্রবন্ধ রচনার নিয়ম, লেখার নিয়ম।